দলীয় বিবেচনায় পুলিশের নিয়োগের অজুহাতে 2007 সালে 536 উপপরিদর্শক এসআই ও 221 জন সার্জেন্ট নিয়োগ বাতিল করে তৎকালীন সরকার। 5 আগস্টের পর নিয়োগ বাতিলের সেই আদেশ প্রত্যাহার ও চাকরিতে যোগদানের আবেদন করেন 330 জন। তাদের সেই আবেদন যাচাই বাছাই করে পুলিশ সদর দপ্তর, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় সুপারিশ করে প্রধান উপদেষ্টার দপ্তরে। বিস্তারিত সাজিদ সরকারের প্রতিবেদনে। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। মোহাম্মদ আশরাফুল আলম পুলিশ অফিসার বাবার অনুপ্রেরণায় 2006 সালে সাব ইন্সপেক্টর পদের পরীক্ষায় সকল কার্যক্রম সম্পন্ন করেই উত্তীর্ণ হন। সে সময় তার বয়স ছিল 27 বছর। পুলিশে চাকরির পূর্ব শর্ত ছিল অবিবাহিত হতে হবে, সে কারণে তিনি বিয়ে করেননি। এরই মধ্যে পেরিয়েছে 17 বছর, কিন্তু আশরাফুলের চাকরিও হয়নি, সংসারও গড়া হয়নি। পুলিশের চাকরি করব বা নিজেকে ওরকম ভাবে তৈরি করছি, তো আসলে ওরকম ভাবে হয় না। তারপরে সত্যি লজ্জার কথা যে বাসের সুপারভাইজারও করেছি আর কি। বাড়িতেই থাকি, মার দেখাশোনা করি। আশরাফুলের মতো বিয়ে না করে পুলিশ কর্তা হবার গল্প না থাকলেও এর চেয়েও করুণ গল্প শাহিনুর রহমানের। কোনো ধরনের রাষ্ট্রীয় কাজে বিরোধিতা কিংবা মামলা না থাকার পরও এসআই হতে পারেননি। বগুড়ায় বাড়ি হওয়ার কারণে বিগত সরকারের আমলে কোথাও কোনো ভালো চাকুরিতে যোগদানও করতে পারেননি। বিজ্ঞাপনে উল্লেখ ছিল না যে এই নিয়োগটা কর্তৃপক্ষ বাতিল করতে পারে। এই মর্মে তারা সিদ্ধান্ত উপনীত হয়েছে যে না, এটা কর্তৃপক্ষ বাতিল করতে পারে না এবং টোটাল ব্যাস করাপশন নাই। এমনই নানা করুণ গল্প আর অমানবিক পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া মানুষের সংখ্যা 757 জন। 2006 সালে 536 জন এসআই এবং 221 জন ট্রাফিক সার্জেন্ট পদে উত্তীর্ণ হন। শুধু বাকি ছিল সারদার প্রশিক্ষণ। এরপরই তারা নেমে যেতেন দেশ সেবায়। কিন্তু 2007 সালে তৎকালীন ডিআইজি প্রশাসন বেনজির আহমেদ ও পুলিশ কমিশনার নূর মোহাম্মদ স্বাক্ষরিত একটি হাতে লেখা চিঠি সরকারি প্রজ্ঞাপন আকারে না হলেও তাদের জীবন থেকে কেড়ে নিয়েছে 18টি বছর। পরীক্ষা দিয়া, চ্যালেঞ্জ কইরা, ভাইবা দিয়া, সমস্ত ধাপ অতিক্রম করে আমি এখানে আসছি। কিন্তু তারা একটা সাদা কাগজে লেখা, সেটা তো আইনের বিধে পড়ে না। আইন মন্ত্রণালয় বলছে যে এটা তো হতেই পারে না, এটা তো বাদটাই অবৈধ। যেহেতু এটার বাদ দিয়েছে সেটাই অবৈধ, তাহলে আমরা সঠিক। তারপর আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিল, জনপ্রশাসন মন্ত্রণালয় দিল, আইন মন্ত্রণালয় দিল, পুলিশের হেডকোয়ার্টার দিল, অর্থ মন্ত্রণালয় দিল, সব জায়গা থেকে দিল। প্রধান উপদেষ্টা এটা আজকে 7 মাস ধরে এটা আটকে দিয়েছে। যদি আটকাই দিয়েছে দেয়, সমস্ত ক্ষমতা যদি তারই থাকে, তাহলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এগুলি রাখার লাভ আছে। আমরা খুব মানবতার জীবনযাপন করতেছি, যে মানবিকভাবে যে আমাদের বিষয়টা যাতে সুরাহা করে দেয়, প্রধান উপদেষ্টার কাছে আমাদের আকুল আবেদন। এরপর থেকে তারা বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করেছেন। শহীদ মিনারের সামনে মাসের পর মাস করেছেন অনশন। চাকুরি ফিরে পাওয়ার আন্দোলন করতে গিয়ে পুলিশের নির্যাতনের শিকার হয়ে জেলেও ছিলেন অনেকে। পাশাপাশি আদালতের দ্বারস্থ হয়েছেন অনেকবার, কিন্তু কোনো কিছুতেই ফ্যাসিবাদী সরকারের পুলিশ কর্তাদের মন গলেনি, এমনই অভিযোগ ভুক্তভোগীদের। বাবা হঠাৎ করে ওই সময় মারা যায়, মানুষের সেবা করবে, মানুষের পাশে দাঁড়াবে, কিন্তু এখানে সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়ায় আজকে ছেলের চাকরি হলো না। এই সংবাদ শুনে আমার বাবা, এমনি সে রোগে আক্রান্ত ছিল, সংবাদ শুনে সে ওই সময় 2006 সালে আমার বাবাকে হারিয়ে ফেলে। আমি 1/3 চাকরির জন্য নষ্ট করছি, চাকরি পাওয়ার জন্য পরিশ্রম করছি। 1/3 শেষ করলাম চাকরি অপেক্ষা করার জন্য, আর বাকি যে জীবনটুকু আমার আছে আমি চাই দেশের সেবা করার জন্য। আমার ফ্যামিলিতে আমি একমাত্র সন্তান, আমার কোনো ছেলে নাই। আমার বাবা মা স্বপ্ন দেখতো আমি পুলিশ অফিসার হব। আমার বাবা এই স্বপ্ন পূরণ হয়েছিল, বাট আমি জয়েন করতে পারি নাই। এই কষ্টে আমার বাবা স্ট্রোক করে পরে মারা গেছেন। সবাই কষ্টে আছি, সবাই আন্তরিকভাবেই কষ্টে আছি। আমি প্রধান উপদেষ্টার কাছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের আর্জি যে আপনি যেন অবশ্যই 757 পরিবারের কষ্টটা, দুঃখটা বোঝার চেষ্টা করেন এবং আমাদেরকে দ্রুততম সময়ে আমরা যাতে আমাদের নিয়োগটা ফেরত পাই। তবে 24-এর অভ্যুত্থানের পর আশার বাতি দেখতে পান তারা। সবাইকে না পেলেও 330 জন নিয়োগ বঞ্চিত এসআই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে তাদের ঘটনা তুলে ধরে আবেদন করেন। পরে এক তদন্ত কমিটি গঠন করা হয়। সেখানে জানতে পারেন 2007 সালে দলীয় নিয়োগের দোহাই দিয়ে চাকরি বঞ্চিত করার কাগজটি ছিল অবৈধ। তারা কোনো অপরাধী নন। এরপরই তারা এক আত্মতৃপ্তি নিয়ে নতুনভাবে বাঁচার স্বপ্ন খুঁজতে থাকেন। গ্রামের মানুষ কিন্তু নানা ধরনের চিন্তা করে, হয়তো ভাবছে কোনো ধরনের ক্রাইম করছি বা খারাপ কিছু মন্তব্য করছে। পরবর্তীতে তারা বুঝতে পারছে যে না, আসলে এটা সবারই হয়েছে।
তো এটা আমাদের সাথে আসলে একটা অমানবিক ঘটনা, এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে নাই। আমার বাবা আত্মাশান্তি পাচ্ছে, আমার মতো 757 ফ্যামিলি যাদের বাবা নাই তারাও আত্মাশান্তি যে না মিথ্যা একটা অজুহাতে দিছে। আমার মা বেঁচে আছে, আমার মা যখন শুনলো যে আইন মন্ত্রণালয় দিল যে ওই আদেশটা অবৈধ ছিল, আমরা আসলে মজলুম, বঞ্চিত, আমাদের একটা মিথ্যা ব্লেম দিল। আমার আম্মা বলল আলহামদুলিল্লাহ, আমার মতো আমার ছেলে এবং 757 ছেলে তারা ন্যায় বিচার পেয়েছে। পুলিশ সদর দপ্তর সহ অন্যান্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার প্রধান উপদেষ্টা মতামত দিলেই এই নিয়োগ বাতিলের আদেশটি প্রত্যাহার করে পুনর্নিয়োগের বাকি কার্যক্রম শুরু হবে। যেইভাবে বিসিএস এর প্রতি ন্যায় বিচার করা হয়েছে, যেইভাবে জেলা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ন্যায় বিচার করা হয়েছে, যেইভাবে প্রাথমিক শিক্ষকদের ন্যায় বিচার করা হয়েছে, যেভাবে স্বতন্ত্র এফতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ন্যায় বিচার করা হয়েছে, তেমনিভাবেও আমরা এই বাংলাদেশের নাগরিক, উনি আমাদের অভিভাবক, উনি বাংলাদেশের অভিভাবক, উনি মাননীয় প্রধান উপদেষ্টা। আমরা বিশ্বাস করি এখনও আগামী 1 সপ্তাহের মধ্যেই উনি আমাদের এই বিষয়টি পুনর্বিবেচনা করে পুনর্বহালের মধ্য দিয়ে আমাদেরকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদানের মধ্য দিয়ে আমাদের খেটে খাওয়া পরিবারের যে সন্তান আমরা, আমাদের সেই অসহায় দুস্থ মানবতার জীবনযাপন করা আমাদের পরিবারের মুখে হাসি ফুটবে, আমাদের বাবা মার মুখে হাসি ফুটবে, এই বিশ্বাস আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে রাখতেই চাই। জীবন থেকে হারিয়ে যাওয়া এতগুলো বছরের কষ্ট আর গ্লানি ভুলে চাকুরি ফিরে পাওয়ার মধ্য দিয়ে পরিবারের মুখে হাসির অপেক্ষায় এই মানুষগুলো। সাজিদ সরকার, ৭১, ঢাকা।